সাহাবী জুলাইবিব চলে গেলেন জিহাদের ময়দানে। একটা নজরও নিজের স্ত্রীকে দেখার চিন্তাও করেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলিম, নবীকে ভালোবেসে গেছে তারা, কুমিল্লাবাসী। এদের ভালোবাসার তুলনা হয় না। যুদ্ধের ময়দানে চলে গেল সাহাবী জুলাইবিব। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন এবং তাফসীর ইবনু কাসিরের ভিতরে বিস্তারিত আসছে। আল্লাহর নবী সাহাবী জুলাইবিব চলে গেলেন, প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যতজন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলি একত্রিত করো, আমরা এখানে দাফন কাফন করে আমরা চলে যাব। শহীদ যারা হয় তাদের কোনো গোসল দেওয়া হয় না। হযরতে সাহাবা একরাম সব শহীদদেরকে এনে কাতার করে শোয়াই দিয়ে রাখলেন। কবর খনন করা হলো। আল্লাহর নবী সবার চেহারা এক নজর করে দেখতে লাগলেন। সবাইকে দেখার পর আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা কি সবার লাশ এখান থেকে ময়দান থেকে আনছো? সাহাবীরা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আনছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা, সবাই আনছো, কিন্তু আমার জুলাইবিবের লাশ কোথায় আছে বলো? আমার জুলাইবিব কোথায় বলো? সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, সারা ময়দানের মধ্যে খুঁজছি, জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি খুঁজো, তন্ন তন্ন করে তালাশ করো, আমার জুলাইবিবকে কোথায় পাওয়া যাবে দেখো। সাহাবীরা ময়দানের এক পাশে যায় দেখলেন 7টা কাফেরের লাশ এক জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে। ওই স্তূপের নিচে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন শহীদ হয়ে। উনি বেঠে, ছোট মানুষ বিদায় ওনাকে দেখা যাচ্ছিল না। সাহাবীরা টেনে বের করে নিয়ে আসলেন। ওই লাশ কাঁধে করে নিয়ে আসছে, আল্লাহর নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, হুজুর, 7 জন কাফেরকে জাহান্নামে একা পাঠাইয়া জুলাইবিব শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে গেছে। সেই যুদ্ধে বড় বীরত্ব দেখিয়েছে ইয়া রাসূলুল্লাহ। যেই 7 জন কাফেরের নিচে পড়েছিল, ওই 7টা কাফেরকে সে নিজেই হত্যা করেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বললেন, সাহাবীরা রে, তোমরা কবর খনন করো, সবার লাশ তোমরা কবরে রাখবা। আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে কবরে নিয়ে যাব। আমার জুলাইবিব ছোট্ট কাল থেকে আমার কাছে লালিত পালিত হয়েছে। আহলে সুফা সাহাবী, দরিদ্র, নিঃস্ব, বংশ পরিচয়হীন, বেঠে বাবুর। দুনিয়ার মানুষ কেউ তাকে পছন্দ করত না। আমি নবী তাকে মদিনার সুন্দরী নারী দেখে বিয়ে দিলাম, বাসর ঘরেও যাই নাই আমার জুলাইবিব। আজকে জিহাদের ময়দানে আমার সঙ্গে শহীদ হয়ে ঘুমায় গেল। সাহাবীরা, তোমরা সবাইকে দাফন করবা, আর আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে কবরে নামাইব। একবার চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়।
এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল জাহান্নামকেও ডরি না। এইভাবে সাহাবীরা ভালোবেসে বেশি পৃথিবীতে নিদর্শন তৈরি করে গেল। জুলাইবি প্রমাণ করে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনারা শুধু ভালোই বাসি না, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনি নবীরে ভালোবাসি। ভালোবাসি না নবী গো, জীবনের সব সুখ আর দুনিয়াকে এক পাশে রেখে আপনাকে ভালোবাসার প্রমাণ আমি দিয়ে গেলাম। এরকম রাসূলের দরবারে অসংখ্য সাহাবী জীবন উজাড় করে করে ভালোবাসা দিয়ে গেলেন। আপনারা বারবার বলেছেন হুজুর হযরত বেলালের ওয়াজ আমাকে শোনাবেন। আমি বেলালের ওয়াজ কানা বহুগুলি কিতাব থেকে এক জায়গা করেছি। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশিফা ওয়াস সাকামের মধ্যে লিখেছেন। ইমাম সামহুদি আল আফাউল আফার মধ্যে লিখেছেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন। ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে লিখেছেন। ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে এই কাসাস এই ঘটনাখানা লিখেছেন। বেলাল নবীকে কি করে ভালোবাসত। আহা, কালেমার দাওয়াত দেওয়ার পরে হযরত বেলাল কালেমার দাওয়াত কবুল করলো। শুনেন, কৃতদাসদের নাম সেই দিন সমাজে মূল্যহীন ছিল। শুধু কালেমা পড়ার অপরাধে সেই দিন বেলালকে মারা হলো। প্রচণ্ড মার, এত পরিমাণে তাকে মারা হয়েছিল। পিঠের চামড়া গোশতগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের। কুমিল্লার মুসলমান, রাত্র গভীর, আমি জানি প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, আজ একেবারে বেশি পরিমাণে শীত। অন্য দিন থেকে আজকের শীতের প্রকোপটা বেশি। তারপরও আপনারা হাজার হাজার মুসলমান বসে আছেন, এখনও রাত্রি গভীর ফিরে চলে যান নাই একটা আলোচনা শোনার জন্য। কারণ এই আলোচনাটা এতই গভীরের আলোচনা, যদিও এটা একটা কাসাস একটা ঘটনা, তারপরও আলোচনার খুব মজবুত দীর্ঘায়িত আলোচনা এবং খুব মজবুতি আছে। আমি পাঠ পাঠ করে ব্যাখ্যা করে বুঝাই দিয়ে যাব আজ। আল্লাহর নবীর সাহাবী দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন কাফেরদের। আপনি বুঝতেই পারতেছেন, মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাওয়া হতো, হাত পা গুলি বেঁধে মরুর মধ্যে চিৎ করে ফেলাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখতো, রেখে চলে আসতো। প্রচণ্ড গরমে লু হাওয়া, আহারে বাতাসে বাতাসে বালিগুলি লেগে লেগে ফুসকা পড়ে গা হতো। ওই পিঠের মধ্যেই বেলালকে চাবুকের আঘাত করা হতো। ফিনকি মেরে মেরে চামড়া গোশতগুলি ফেটে ফেটে রক্ত পড়ত। বেলালের কঠিন অত্যাচার যখন চলত, কোনো উচ্চারণ ছিল না। বেলাল মা বলেও কাঁদে নাই, বাবা বলেও কাঁদে নাই, শুধু একটা আওয়াজ বেলালের জবরে ছিল, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর একত্ববাদের প্রতি, রাসালাতের প্রতি কঠিন ঈমানি পাহাড়ের মতো বেলাল দৃঢ় ছিলেন। উহুদ পাহাড় যেমন শক্ত, বেলালের হৃদয় কালেমার জন্য এরকম শক্ত। পিঠের
ফুলে গেল। বুঝতেই পারেন মাসের পর মাস কোনো ওষুধ তাকে ব্যবহার করতে দেওয়া হতো না। শরীরের ব্যথায় কত রজনী বেলাল ঘুমাইতে পারে নাই, কত রাত নির্ঘুম কেটেছে বেলালের, কতদিন ক্ষুধার্ত থেকে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে। মনিবকে বলতো, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দাও। মনিবের আচরণ ছিল একটাই, বেলাল কালেমা সারবি জীবন পাবি। বেলাল বলতো, মনিব রে জীবন চলে যাবে, যে সত্য কালেমা গ্রহণ করেছি এটা কখনো ফিরে যাবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় হাজিরিন, আবু বকর সিদ্দিক করুণ অবস্থা দেখি বেলালকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন। নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায় চলে গেল। আজানের প্রবর্তন হলো, যে বর্তমানে আজান আপনারা দেন, এই আজানের প্রবর্তন হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে আজকে কেউ আজান দিবে না, আমার মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হবে। কুমিল্লার মুসলমান শিক্ষাগত যোগ্যতা দিয়ে নবী মুয়াজ্জিন বানাই নাই, সৌন্দর্য দিয়ে দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না, দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না। আরে অর্থবিত্ত সম্পদ আর জ্ঞান গরিমার জন্যে না, একটা কারণে মুয়াজ্জিন কালেমার জন্য বেশি মার খাইল। আর কলিজা থেকে রসুলের মোহাব্বত কখনো যায় নাই, কারণ বেলাল কিন্তু কালেমা পড়ছেন নবী দেখে, অতএব রসুলের মোহাব্বত তাদের কলিজার মধ্যে বেশি ছিল। কি কথা বলেন, ঠিক না বেঠে? আজান দিতেন ৫ ওয়াক্ত, দীর্ঘদিন আজান দিলে নবী নামাজ আসতো, সাহাবীরা মসজিদ ভরে যাইতো। এত বড় মুয়াজ্জিন কখনো আর হবে না, এত বড় ইমাম আমার নবীর মতো কখনো আর নাই, কখনো হবে না। সাহাবীদের মতো দামি মুসল্লি কোথাও আর হবে না।